ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী রাজনীতিতে চলছে ভাঙাগড়ার খেলা। 4টি ইসলামী দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও ইসলাম পার্টি জামায়াতে ইসলামীর বাইরে গিয়ে নতুন জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় করার অঙ্গীকার করা হয়। চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মামুনুল হক সহ ইসলামী নেতারা। কিন্তু মাত্র কয়েক মাস আগেই জামায়াত ইসলামী ও চরমোনাই পীর এক টেবিলে বসে বলেছিলেন, ইসলামী দলগুলোর পক্ষে একক ব্যালট বাক্স চাই। তাহলে হঠাৎ কি এমন হলো যে জামায়াত এখন আউটসাইডার? জামায়াত কি অতিরিক্ত হয়ে গিয়েছিল, নাকি কারো অস্বস্তির কারণ, নাকি এটা শুধুই ভোটের অঙ্কের খেলা? বাংলাদেশের রাজনীতিতে ঐক্য শব্দটা শুনলে অনেকে এখন বলেন, এই ঐক্য কতদিন থাকবে, না আবার ভোটের আগের দিন সকালে তালাক হয়ে যায়। তবে এবারকার বিষয়টা একটু আলাদা। এই 4 দল শুধু জোট নয়, তারা বলছে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কার চাই। সত্যি বলতে এই কথাগুলো রাজনীতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে কম বাস্তবায়িত। কিন্তু প্রশ্ন হলো, এই জোট নির্বাচনের মাঠে আদৌ কি প্রভাব ফেলবে? আর জামায়াত, তারা এখন কি করবে? আপনার কি মনে হয়, এই জোট কৌশলগত মাস্টার প্ল্যান, নাকি জামায়াতকে চাপে রাখার কৌশল? কমেন্টে জানান। পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।